চলো শুরুতেই কিছু ছবি আগে শেয়ার করে দিই, আর আজকে ব্লগে কী কী আছে বা কোথায় গেছি তো তাদের কিছু ঝলক তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেসব দিন না দেখলে আবার ছবিগুলো মিস করে যাবে, তাই প্রথমেই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো চলো, এই যে এটা আমরা গেছি হলো গড় পঞ্চকোটে, তো তারই কিছু ছবি। তো চলো শুরু করি ব্লগটা। আর এই যে মাম্মাম নতুন পাখা কিনেছে, তো চলো। না আমার পাহাড়ে ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, ঠিক আছে? একটা গাড়ি আর এইদিকে আর একটা গাড়ি আছে, তো আমাদের যেতে দুটো গাড়ি লাগবে। চলে এসছে গাড়ি, যাও। নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। আর একদম সেজেগুলি রেডি হয়ে গেছে, আজকে আমাদের শেষ দিন এখানে, ঠিক আছে? আর আমাদের 15-3টার সময় ট্রেন, কিন্তু তোমার এখান থেকে যাব, কিছু সাইট সিন ভিজিট করবো, তারপরে গিয়ে ট্রেন উঠবো। আর একটু অন্যরকম প্ল্যান ছিল যে সবাই অরেঞ্জ বা ইয়েলো কালার শাড়ি পরবো, মানে তোমার ওই পলাশের রঙের শাড়ি পরবো, কিন্তু আলটিমেটলি হয়ে উঠলো না। আমি সেটা নিয়ে এসেছিলাম, তো পরে নিয়েছি। আর এটা পরে আজকে ঘুরবো, তো চলো। ওইদিকে মাম্মা রেডি। তো আমাদের ফেরার যাত্রা শুরু হয়ে গেছে, গাড়িতে উঠে পড়েছি। আর পলাশ দেখতে দেখতে এসে আবার পলাশ দেখতে দেখতেই যাবো আর কি। আর এখন যাচ্ছি আমরা হলো গড় পঞ্চকোট, ঠিক আছে? তো 2-3টে সাইট সিন ভিজিট করে তারপরে আমরা ট্রেনে চড়বো, ঠিক আছে? আমাদের ট্রেন বোধহয় 15-3টে, তো আগেই বললাম। তো চলো লেটস গো। আর আমাদের যে গাড়িটা দেওয়া হয়েছে আজকে, তো সেটা হলো 8 সিটের গাড়ি, ঠিক আছে? আমি একদম পেছন দিকে বসেছি, কেননা তোমার এই সাইডে বসলে এত হাওয়া লাগে কন্টিনিউ, কানে ব্যথা শুরু, মানে আমার ভীষণ হাওয়া পেলে কানে ব্যথা করে, তো এই জন্য এবার এগুলো কি দুপুরে খাওয়া? কাঁচা পাওয়া যায় না, কেনা যায় না। নিয়ে নাও, নষ্ট হয়ে যায়। বকুল যেমন ভালো থাকে না আছে তো, চলে আবার বিকেলবেলা যাবো। হ্যাঁ, বকুলের পাপড়িটা সব। এ তো একটা প্লাস্টিকে নিলে গিট মারলেই নেতেই যায় একদম। মানে আনা মানে বাজার থেকে কিনে করেন বেসন নাকি চালের গুঁড়ো? চালের গুঁড়ো বেটার হয় বেসনের থেকে। কি মাছ ভাজা? বেশ বড় বড়। চলে এসছে এখন গড় পঞ্চকোটে, কি কি আছে দেখছি দাদা। তো এই যে এটা হলো গড় পঞ্চকোট, আর একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো ওই জন্য সাদাটা নিয়ে নিয়েছি। তো আর দেখো কত ছাগল আর কি, আর বেশ চারদিকে পরিবেশটাও সুন্দর। তো চলো সামনের দিকে দেখি কি আছে না আছে। তো অনেক ছাগল আছে এখানে, সেরকম কিছু নেই, তবে আর এখানে আমাদের লাঞ্চ করার কথা আছে, তো তার জন্য এখানে নাকি দেশি মুরগি রান্না করে দেয় আর কি। একটু টাইম দিলে ওরা দেশি মুরগি রান্না করে দেয়, তো সেই ব্যাপারে সবাই কথা বলছে। সামনেটা একটু ঘুরে দেখে আসি কি আছে। এটা তো পুরো পাহাড়, এটা দেখতে মনে হচ্ছে কাছে, মানে বেশি উঁচু না, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু অনেকটা উঁচু, ঠিক আছে? আর এখানে দেখো একটা ঝিল টাইপের আছে, ওইখানে আবার মাছ ধরছে ঝিল থেকে। আর এটা কি ওয়াচ টাওয়ার নাকি কি জানে, অনেকটা উঁচু সামনে। আর এটা একটা মন্দিরের মতো সামনে দেখা যাচ্ছে। ওইদিকে বোধহয় একটা রিসোর্ট আছে, এটা বেশ একটা পুরনো মন্দিরের মতো। আর ওই দিকটায়, হ্যাঁ ওই দিকটায় রিসোর্ট আছে একটা, ক্যাফেটেরিয়া না কি রিসোর্ট যেন বুঝতে পারছি না। চারুলতা সরি, চারুলতা রিসোর্ট। তো এই চারপাশের পরিবেশটাই অসাধারণ সুন্দর আর কি। আর এখানে আমরা লাঞ্চ করবো কিনা সেটা নিয়ে একটু কনফিউশন। লাঞ্চ করলে একদম দেশি মুরগি, দেশি মোরগের ঝোল দিয়ে লাঞ্চ, তো সেটা নিয়ে এখন
ডিসকাশন চলছে যে কি হবে না হবে, তাহলে এখানে ওয়েট করতে হবে অনেকক্ষণ। হ্যাঁ সেই তো, কেমন লাগছে বলো? খুব ভালো। আর 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 কি বলবো? আর কি বলবে মানে? এখানে ঘুরতে এসো। কাকে বলছিস এটা? জানা দেখছে। আগে তোমার কথা বলো, তোমার কেমন লাগলো, কি ভালো লাগলো, কোনটা ভালো লাগলো? এটা কিসের মন্দির? সেটাই তো, এটা কিসের মন্দির দিদি? লক্ষ্মী মন্দির। লক্ষ্মী মন্দির? আরে যারা কালী মন্দির নিচে, নিচে আবার কালী মন্দির আছে ওদিকটা? এই তো লক্ষ্মী মন্দির যেই বাংলা ছিল, মানে ইসে হয়ে গেছে না তখন নাই কোনো ঠাকুর নেই। এখন? আর ঠাকুর নেই না? প্রচুর। আচ্ছা, এবারে প্রথম দিক দিয়ে সামনে তো এটা নাকি লক্ষ্মী মন্দির একসময় খুব জাঁকজমট করে নাকি পুজো হতো, কিন্তু এখন আর ঠাকুর নেই। ওই সবাই যারা আসে ঘুরতে তারা একটু দেখে নেয়। ঠাকুর নয়, কালী মন্দিরে গোট পাতা আছে। কালী মন্দিরে আজকে প্যান্ট করলেই ভালো থাকে। এটা ভুতুরে জায়গা হয়ে গেছে এখন। এই মন্দিরগুলো সব ভুতুরে জায়গা হয়ে গেছে। তো এই হলো দেখো যে 4-5টা আর কি। তো একদিকে লক্ষ্মী মন্দির, একদিকে কালী মন্দির, তবে এখন সেগুলি পুরো একদম পুজো টুজো কিছুই হয় না, অনেক বছর আগে পুজো হতো। তো চলো একটু ঘুরে দেখি। লক্ষ্মী মন্দির এটা। ওই দেখ ওই যে ভেতরে দিদি, ওখানে দেখবি টাকা আছে কিন্তু। হ্যাঁ, হাত দেখবি টাকা আছে, ঠিক আছে? সাপ খুব বেড়ে দেখি তার কিডনি চাকা পুরো সাপের গর্ত। 1000 টাকা তো। ভাই দেখলে বহুত কাটা আছে। চারিদিকে তো খুব সুন্দর ভিউ। এখানে নাকি লক্ষ্মী মন্দির ছিল, সেটা এখন অনেক বছর আগে ছিল, আর এখন আর নেই সেভাবে। আর ওই দূরে দেখো পলাশ দেখায়, চারিদিকে শুধু পলাশ আর পলাশ। তো আমাদের আশাটা খুব সার্থক হয়েছে। আজকের এনভায়রনমেন্টটাও খুব সুন্দর। ওই যে দূরে পলাশ দেখা যাচ্ছে। আর এখানে দেখো যে প্রচুর হ্যান্ডমেড জিনিস আছে, কিন্তু খুব যে একটা সস্তা তা কিন্তু না, প্রায় ভালোই কস্টলি আর কি। আর এখানে আমাদের লাঞ্চ তৈরি হচ্ছে। লাঞ্চে আজকে পুরো ভেজ খাবো, কারণ ওই কুমড়ো ফুলগুলো দেখে সবাই খুব লোভ লেগেছে। কুমড়ো ফুলের বড়া, গরম গরম বড়া, আলু পোস্ত, এখানে তার পোস্ত বাটা হচ্ছে, আর তার সাথে ডাল, পুরোটাই ভেজ আর কি। তো অর্ডার দেওয়া হয়ে গেছে, তারই প্রিপারেশন চলছে। আর এখানে আমরা বসে সবাই ওয়েট করছি, ঠিক আছে, গল্প করছি। মোটামুটি দেখা হয়ে গেছে 4-5টা, খুব একটা বেশি কিছু দেখার নেই। তো দেখে এখানে সবাই মিলে এখন বসে গল্প করছি। তো আর কিছুক্ষণের মধ্যে আমাদের খাবো, খেয়ে আবার আরেক জায়গায় উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো চলো। দাম বেশি এখানে। একটা মন্দিরের সামনেই একটা বোর্ডের মধ্যে ওটাই তোলা মিস হয়ে গেছে। ওটা তুলে নেবে যে কার ইতিহাস, কিভাবে এলো মন্দিরগুলো। লাইক সাবস্ক্রাইব। আমাদের এখানে হংসেশ্বরী মন্দিরের মতো অনেকটা। এটা বলছি এটা আনবো, খাবে? ডিম টোস্টার রয়েছে, আমার খেতে ইচ্ছা করছে। ও ছেড়ে দাও। তো ওই যে ফাইনালি আমাদের লাঞ্চ চলে এসেছে। লাঞ্চে ছিল যে কুমড়ো ফুলের বলা, ঝুরি আলু ভাজা, আলু পোস্ত, তারপর একটা সবজির তরকারির সাথে ডাল, ঠিক আছে। তো এই যে গরম গরম ভাত, আর খাবার দাবারগুলো বেশ টেস্টি আর কি, একদম ঘরোয়া খাবার। তুমি মনে হবে না যে বাইরে খাচ্ছ, একদম ঘরোয়া রান্না। তো খেয়ে দিয়ে আবার আমরা নেক্সট ডেস্টিনেশনের জন্য বেরোবো। তো আজ এই অবধি, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে। নেক্সট পার্টটা আবার পরের ব্লগে দেখাবো। তো টাটা সবাই।